স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মোড় এবং চারপাশে অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু জড়ো হয়েছেন এবং পুলিশ চারপাশে কঠোর অবস্থানে দিয়েছে এবং তারা জাতীয় পতাকা হাতে নিয়ে কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত হয়েছে এবং কোটা সংস্কারের মাধ্যমে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এবং এখানে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এবং যে শাহবাগ মোড়টি কিন্তু ইতিমধ্যে আন্দোলনের এবং স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এবং চারপাশে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং বলা চলে যে কোটা সংস্কার আন্দোলনে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের 2018 সালে পরিপত্র পুনরায় প্রজ্ঞাপনাগার প্রকাশ না হওয়া পর্যন্ত এবং আদালতের রায় ফিরিয়ে নিয়ে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বেলা 2টার দিকে কিন্তু গ্রন্থাগারের সামনে থেকে তাদের এই আন্দোলন কর্মসূচি শুরু করে এবং তারা গত 4 জুন যে আদালতে যে রায় দিয়ে 2018 সালে পরিপত্র বাতিল করা হয়েছে সেটি প্রতিবাদ জানিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা আন্দোলন কর্মসূচি শুরু করেছে এবং তার পরবর্তীতে তারা 23 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছে এবং তারা 1 তারিখ থেকে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং সেখানে কোটা সংস্কার আন্দোলনের জন্য সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এমনটাই ঘোষণা দিয়েছে এবং পরবর্তীতে তাদের আগামীকাল অর্থাৎ 4 তারিখে কিন্তু সেই পরিপত্র গত 4 জুনের যে রায়টি হয়েছিল আদালতে সেই রায়টির প্রেক্ষিতে কিন্তু সরকার পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু ইতিমধ্যে রিট করেছেন এবং সেই রিটের প্রেক্ষিতে আগামীকাল 4 জুন সেটি রায় হবে এবং সেই রায়ের পূর্বে যেন সেই আগের রায়টি যেন বাতিল করা হয় সেই জন্য কিন্তু তারা তাদের কর্মসূচি আন্দোলন নিয়ে হচ্ছে তারা রাজপথে নেমে এসছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং সেখানে তারা গতকাল এবং গত পরশু অর্থাৎ 1 তারিখ এবং 2 তারিখে যে আন্দোলন করেছে সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা যাতে এই আন্দোলনে যুক্ত হয় সেই জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে এখানে শাহবাগের চারপাশে যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে কিন্তু ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে কঠোর অবস্থান নিয়ে আন্দোলনে কিন্তু তারা পুরো এলাকাটি কিন্তু উত্তাল হয়ে উঠেছে স্লোগানে কিন্তু ইতিমধ্যে মুখরিত হয়ে উঠেছে। এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত যাতে না করে সেই ব্যাপারে কিন্তু চারপাশে কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন এবং পুরো একটি ব্রেকেট তৈরি করে রেখেছেন এবং সেই সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পুরো রাস্তাটি কিন্তু দখল করেছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে শাহবাগ মোড়টি কিন্তু ইতিমধ্যে উত্তাল একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো এলাকাটা এবং কোটার নামে কোঠা দিয়ে মেধার সাথে বৈষম্য তৈরি করা হচ্ছে এমনটাই হচ্ছে তাদের স্লোগানে বলছেন এবং তারা বারবার বলছে যে মেধার ভিত্তিতে আগামীতে সরকারি চাকরিতে নিয়োগের যে পদ্ধতি সেটি বজায় রাখতে হবে এবং সে কোটার মাধ্যমে যে তাদেরকে বঞ্চিত না করা হয় সেই বিষয়টি তারা তুলে ধরছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আরও অন্যান্য যারা মাদ্রাসা এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পুরো এলাকাটি রাজপথ কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে এবং তারা
বলতে কিন্তু শাহবাগ একটু উত্তাল পরিস্থিতি, স্লোগানে মুখরিত করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখছি জাতীয় পতাকা হাতে তারা মেধা মেধা স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে। এবং শাহবাগ মোড়টি থেকে আমরা সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রেখেছিলাম ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কোটা সংস্কার আন্দোলনের এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এবং শাহবাগে যে পুরো মোড়টি কিন্তু ইতিমধ্যে তারা অবস্থান নিয়েছে এবং এখানে রাজপথে কিন্তু তারা ইতিমধ্যে বসে পড়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে বসে তারা স্লোগানে উত্তাল করে রেখেছে। এবং এখানে যারা সাধারণ রয়েছেন এবং তারাও কিন্তু আজকের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এবং আমরা দেখছিলাম যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এই আন্দোলন করছেন এবং তারা কোঠা প্রথার বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং আমরা এখানে যুক্ত করেছি এবং দেখানো যাচ্ছে।
রক্ত রক্ত লেগেছে 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 রক্তে আগুন লেগেছে